আমি অ্যাডভোকেট এম এইচ রহমান। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে উইল অর্থাৎ নসিহত। আপনারা কি জানেন যে কোনো বাবা কিংবা যে কোনো মানুষ যদি চায় তাহলে তার সম্পূর্ণ সম্পত্তি কিংবা তার সম্পত্তির কিছুটা অংশ সে তার যে কোনো একটা সন্তানের উপর কিংবা সে চাইলে বাইরের কারোর উপরও নসিহাত অর্থাৎ উইল করে দিয়ে দিতে পারে। তবে মুসলিম আইন অনুযায়ী এইখানে টোটাল জমির উপর অর্থাৎ টোটাল জমির 1/3 অর্থাৎ 1/3 জমি উইল করতে পারে, এর বেশি মুসলিম আইনে করতে পারে না, উইল করতে পারে না। কিন্তু যদি হিন্দু আইন দেখেন তাহলে হিন্দু আইনের ক্ষেত্রে কোনো হিন্দু লোক যদি চায় যে তার টোটাল অর্থাৎ সম্পূর্ণ সম্পত্তি সে কাউকে উইল করে দেবে বা নসিহত করে দেবে তাহলে সেটা করতে পারে। কিংবা তার যদি দুটো তিনটে কিংবা চারটে সন্তান থাকে তাহলে চারটে সন্তানের মধ্যে যে কোনো একটা সন্তানকেই সে তার সম্পূর্ণ জমি উইল করে দিতে পারে। তবে উইলটা অবশ্যই লিখিত হতে হবে। যদি কেউ ওরাল উইলের কথা বলে নিজের জমি দাবি করতে চায়, মানে কেউ যদি বলে যে আমার বাবা কিংবা আমার কাকা আমাকে এই জমিটা উইল কিংবা নসিহত করে গেছে, কিন্তু সেটা ওরালি করে গেছে, ওরালি উইল করেছে, তো সেই ক্ষেত্রে সেটা ভ্যালিড নয়। অবশ্যই সেটা হতে হবে রিটেন উইল অর্থাৎ লিখিত নসিহত হতে হবে। সর্বদা সতর্ক থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন আমাকে এবং ফলো করুন অ্যাডভোকেট এম এইচ রহমান ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। চলুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।